আসসালামু আলাইকুম। স্বাগতম খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে। গত ক্লাসে সপ্তম শ্রেণীর 7.1 অধ্যায় পড়ানো হয়েছিল। আজকে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের 7.2 অনুশীলনীটা করানো হবে। তো এই অঙ্কগুলো মোটামুটি সহজ, তোমরা সিক্সে এই টাইপের কিছু অঙ্ক করছো। তো দেখো, আমরা 5 নম্বর অঙ্ক দিয়ে শুরু করতে পারি। 5 নম্বর অঙ্কে কি বলা আছে যে কোনো সংখ্যার অর্ধেক থেকে তার 1/3 বিয়োগ করলে বিয়োগফল 6 হবে। কোনো সংখ্যার অর্ধেক থেকে তার 1/3 যদি বিয়োগ করা হয় তবে বিয়োগফল হবে 6। কোনো সংখ্যার অর্ধেক, তাহলে কি হবে যে ধরি সংখ্যাটি x, তাহলে প্রশ্নতে কি লেখা যায়, কোন সংখ্যার অর্ধেক মানে কি x/2, x এর অর্ধেক। তাহলে প্রশ্নতে কি লিখব, প্রশ্নতে যেহেতু বলা আছে কোন সংখ্যার অর্ধেক থেকে, তার মানে সংখ্যাটি x, তার অর্ধেক হবে /2। x/2 থেকে তার 1/3 বিয়োগ করলে ওই সংখ্যার 1/3 মানে 1/3, তার মানে কি x/3, বিয়োগফল কত হবে, বিয়োগফল হবে 6। তাহলে কোন সংখ্যার অর্ধেক থেকে তার 1/3 বিয়োগ করলে বিয়োগফল হবে 6। তাহলে যদি সংখ্যাটি x হয় তাহলে তার অর্ধেক হবে x/2 এবং 1/3 হবে x/3। প্রশ্নে বলা আছে অর্ধেক থেকে তার 1/3 বিয়োগ করলে বিয়োগফল হবে 6। তাহলে প্রশ্নতে কি লেখা যায়, x/2 - x/3 = 6। এখন আমাদের কাজ হচ্ছে এই সংখ্যাটি নির্ণয় করা। তো এটা সমাধান যদি করি তাহলে কি করাবে, লসাগু করতে হবে। 2 আর 3 এর লসাগু হচ্ছে 6। 6 কে 2 দিয়ে ভাগ করতে হবে। 6 কে যদি 2 দিয়ে ভাগ করি কত আসবে, অবশ্যই 3। তাহলে লসাগুকে হর দিয়ে ভাগ, যেই ফল হবে তাকে লব দিয়ে গুণ। লসাগুকে হর দিয়ে ভাগ, যেই ফল হবে তাকে লব দিয়ে গুণ করতে হবে। তাহলে 6 কে 2 দিয়ে ভাগ করলে আসে 3, 3 কে x দিয়ে গুণ করলে আসে 3x মাইনাস, এখানেও সেম একই রকম 6 কে 3 দিয়ে ভাগ করতে হবে। 6 কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 2, 2 কে x দিয়ে গুণ করলে হবে কি 2x ইকুয়াল হচ্ছে 6। 3x থেকে 2x বাদ দিলে x/6 ইকুয়াল হচ্ছে 6। এবার হচ্ছে আর গুণ করতে হবে। তাহলে এটা নিচে কি থাকে 1, তাই না? তাহলে 1 কে যদি x দিয়ে গুণ করি তাহলে হয় কি x ইকুয়াল 6 কে 6 দিয়ে গুণ করলে 36। সুতরাং কি লেখা যায়, নির্ণেয় সংখ্যাটি 36 এগুলো আনসার। তাহলে আমি 5 নম্বর অঙ্কটা করে দিলাম। মোটামুটি একটু ভালো করে খেয়াল করবা, খুব একটা কঠিন না। 1 থেকে, তাহলে তোমাদের কাজ হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত করা। তোমরা 1 থেকে 4 পর্যন্ত করবা এবং সাথে 5 নম্বরও করবা, এবং আমি আরও কিছু করাবো সেই সাথে। এবং তোমরা আমি যেগুলো করাবো না সেগুলো তো অবশ্যই নিজেরা ভালো করে প্র্যাকটিস করবা, এবং আমি যেগুলো 2টা বা 3টা করাই দেই সেই 2টা বা 3টা অবশ্যই তোমরা খুব ভালো করে মনোযোগ খেয়াল করবা এবং বোঝার চেষ্টা করবা, নিজেরা প্র্যাকটিস করবা। যেমন 7 নম্বর অঙ্কটা দেখো। 7 নম্বরে কি বলা আছে, দুটি সংখ্যার যোগফল 55 এবং বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান। দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে 55, বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান। তাহলে সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে আমাদের এখানে যেহেতু যোগফল বলা আছে, তাই না, তাহলে আমরা ধরে নেব প্রথম সংখ্যাটি বা বড় সংখ্যাটি। ধরি বড় সংখ্যাটি
ধরি বড় সংখ্যাটি x, সুতরাং ছোট সংখ্যাটি কত হবে? অবশ্যই x মাইনাস 55, কারণ আমার বলা আছে যে দুটি সংখ্যার যোগফল হচ্ছে 55, তার মানে ছোট সংখ্যাটি এবং বড় সংখ্যাটি ধরতে হবে। তাহলে ধরি বড় সংখ্যাটি x, তাহলে ছোট সংখ্যাটি কি হবে? x মাইনাস 55 মাইনাস x হবে, 55 মাইনাস x, ছোট সংখ্যাটি হবে 55 মাইনাস x। এবার প্রশ্ন মতে কি লেখা যায়? প্রশ্ন মতে এই হলো আমার বড় সংখ্যা মানে x, আর 55 মাইনাস x এটা হচ্ছে আমার ছোট সংখ্যা। তাহলে বলা আছে যে দুটি সংখ্যার যোগফল 55 এবং বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান, মানে বড় সংখ্যাটির 5 গুণ, তার মানে 5x। বড় সংখ্যাটি হচ্ছে আমার x, এটার 5 গুণ মানে কি 5x। তাহলে প্রশ্ন মতে কি লিখতে পারি? 5x ইকুয়াল বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান। বড় সংখ্যাটির 5 গুণ হচ্ছে ছোট সংখ্যাটির 6 গুণের সমান। তাহলে ছোট সংখ্যাটির 6 গুণ, তাহলে এটা হচ্ছে ছোট সংখ্যাটি, এটাকে 6 দিয়ে গুণ করতে হবে, তার মানে কি 6 ইনটু 55 মাইনাস x বা 5x ইকুয়াল 55 কে 6 দিয়ে গুণ করতে হবে, 55 কে 6 দিয়ে গুণ করি 330, 55 কে 6 দিয়ে গুণ করলে 330 মাইনাস x কে 6 দিয়ে গুণ করলে 6x। এখন আমাদের সমাধানের সেই সাধারণ নিয়ম অনুসারে যে যদি সাইন পরিবর্তন করে তাহলে তার সাইনটাও পরিবর্তন হবে। আমি প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, যোগ থাকলে গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ, এরকম। তাহলে 5x আমি ওই মাইনাস 6 কে আমি ডান পাশে নিয়ে আসবো, বাম পাশে নিয়ে আসবো, তাহলে বাম পাশে যদি নিয়ে আসি সেটা হয়ে যাবে প্লাস 6x ইকুয়াল হবে 330, বা এটা কত হয় 11x, 11x ইকুয়াল 330, বা এবার আমার কাজ হচ্ছে x এর মানটা বের করা। তাহলে x ইকুয়াল 330/11 ভাগ করলে কত আসবে? অবশ্যই 30 আসবে। তাহলে আমার x কি ছিল? বড় সংখ্যাটি, তাহলে x টা কি ছিল? আমার বড় সংখ্যাটি, সুতরাং কি লিখব? আচ্ছা, বড় সংখ্যাটি বের করলাম, এবার আমরা ছোট সংখ্যাটি বের করি, সুতরাং কি লিখব? বড় সংখ্যাটি 30, ছোট সংখ্যাটি 55 মাইনাস 30 ইকুয়াল 25। এই হলো আমার আনসার। আশা করি বুঝতে পারছো। আরেকটু খেয়াল করো, প্রশ্নে বলা আছে যে দুটি সংখ্যার যোগফল 55, বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণ সমান। বড় সংখ্যাটির 5 গুণ হচ্ছে ছোট সংখ্যাটির 6 গুণের সমান। তাহলে আমরা বড় সংখ্যাটি ধরে নিই x, তাহলে ছোট সংখ্যাটি কত হবে? 55 মাইনাস x, কারণ দুটি সংখ্যার যোগফল যেহেতু 55, তার ভিতরে বড় সংখ্যাটি x, সুতরাং ছোট সংখ্যাটি হবে, টোটাল যোগফল থেকে আমার বড় সংখ্যাটি বাদ দিতে হবে, টোটাল যোগফল থেকে আমার বড় সংখ্যাটি বাদ দিতে হবে, তাহলে সেটা হবে কি আমার ছোট সংখ্যা। এবার প্রশ্নে বলা আছে যে প্রশ্নতে কি লেখা যায়? প্রশ্নতে কি লেখা যাবে? যে প্রশ্নে বলা আছে বড় সংখ্যাটির 5 গুণ মানে 5x, বড় সংখ্যাকে 5 দিয়ে গুণ করলে কি হবে? অবশ্যই 5x হবে। তাহলে বড় সংখ্যাটির 5x, ছোট সংখ্যাটির, বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান, তার মানে 5x ইকুয়াল ছোট সংখ্যাটিকে 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে প্রশ্ন দুটো কি সমান। এরপরে সমাধানের সাধারণ নিয়ম অনুসারে যদি আমরা অঙ্ক করে যাই তাহলে x এর মানটা কি আসবে? 30। তার মানে x এর মান আমরা কি ধরছিলাম? বড় সংখ্যা, তো এটা হচ্ছে আমার x এর মান বড় সংখ্যা, আর ছোট সংখ্যাটি 25। খুব সহজ অঙ্ক, অতটা কঠিন না। যদি ভালো করে একটু খেয়াল করো তোমরা তাহলে অবশ্যই পারবে, আশা করি। নয় নম্বর অঙ্কটা দেখি আমরা।
কি বলা আছে, একটি খাতা একটি কলমের মোট দাম 75, ওই যোগফলের কথা, মোট দাম বা যোগফল একই কথা। একটি খাতা একটি কলমের মোট দাম হচ্ছে 75 টাকা 75 টাকা। খাতার দাম 5 টাকা কম, কলমের দাম 2 টাকা বেশি হলে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হতো। খাতার দাম হতো কলমের দামের দ্বিগুণ, তার মানে খাতার দাম কি হবে, কলমের দামের দ্বিগুণ। তার মানে খাতা যদি x হয়, সাপোজ কলম যদি y হয়, তাহলে খাতার দাম হবে 2y। খাতার দামটা কি হবে 2y, কারণ প্রশ্নে বলা আছে যে খাতার দাম হলো কলমের দামের দ্বিগুণ। তার মানে কলমের দামকে 2 দিয়ে গুণ করলে যে ফলাফলটা পাওয়া যাবে সেটা হবে আমার খাতার দাম। তাহলে আমরা এখানে যেহেতু খাতা এবং কলমের মোট দাম দেওয়া আছে 75, আমরা খাতা এবং কলমের দাম আলাদাভাবে ধরে নিই। লিখে লিখব যে ধরি খাতার দাম x টাকা, সুতরাং কলমের দাম কত হবে, কলমের দাম অবশ্যই টোটাল যোগফল থেকে আমার খাতার দামটা বাদ দিতে হবে। টোটাল যোগফল থেকে আমার খাতার দামটা বাদ দিলে কি পাবো, আমি কলমের দামটা পাবো। প্রশ্নে কি বলা আছে যে খাতার দাম 5 টাকা কম, খাতার দাম কি 5 টাকা কম, তার মানে কি x - 5, যেহেতু কম এজন্য মাইনাস। যদি বলা হতো খাতার দাম 5 টাকা বেশি, তাহলে এটা কি x + 5 হতো। খাতার দাম x - 5 হবে, কারণ খাতার দাম 5 টাকা কম এবং কলমের দাম 2 টাকা বেশি। তার মানে কি হবে, এটার সাথে আমার 2 যোগ হবে, এই 75 - x এর সাথে আমার যোগ করতে হবে 2, কারণ কলমের দাম 2 টাকা বেশি। তাহলে খাতার দাম হচ্ছে আমার x টাকা, কলমের দামটা কি হবে 75 - x। প্রশ্ন মতে কি লেখা যায়, প্রশ্ন মতে খাতার দাম 5 টাকা কম, তার মানে x - 5। খাতার দাম যদি 5 টাকা কম হয়, তাহলে কলমের দাম 2 টাকা বেশি হলে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হতো। তার মানে x - 5 ইকুয়াল হচ্ছে 75 - x। এটার সাথে আমরা আরো 2 যোগ করতে হবে, কারণ 2 টাকা বেশি। খাতার দাম কলমের দামের দ্বিগুণ হতো, অতঃপর এটাকে আমার 2 দিয়ে গুণ করতে হবে, কারণ খাতার দাম যদি 5 টাকা কম হয় এবং কলমের দাম যদি 2 টাকা বেশি হয়, তাহলে খাতার দাম হবে কলমের দামের দ্বিগুণ। খাতার দামটা হবে কলমের দামের দ্বিগুণ, তার মানে খাতার দাম 5 টাকা কম, ঠিক আছে, x - 5, ওকে, x - 5 এবং কলমের দাম 2 টাকা বেশি, তার মানে এইটুকু হচ্ছে আমার কলমের দাম, তার সাথে আরো 2 টাকা যোগ করতে হবে। তাহলে এই টাকাটা হবে কি, খাতার দামটা হবে কলমের দামের দ্বিগুণ, তার মানে পুরোটাকে আমার 2 দিয়ে গুণ করতে হবে। এবার যদি ক্যালকুলেশনের সমাধানের সাধারণ নিয়ম অনুসারে ক্যালকুলেশন করি, তাহলে x - 5 ইকুয়াল 75, এটা হচ্ছে 150 মাইনাস 2 কে x দিয়ে গুণ করলে 2x প্লাস 2 কে 2 দিয়ে গুণ করলে 4। এবার একটা আছে ওই যে যেহেতু আমার x এর মানটা বের করতে হবে, এই কারণে x টাকে মানে 2x এই পদটাকে আমি ডান পাশে বাম পাশে নিয়ে আসি। তাহলে যেহেতু আছে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, ইকুয়াল 150 আর 4, এটা কত হয় 154, 154 আর এটা আছে -5, এটা বসে গেলে হয়ে যাবে কি প্লাস। তাহলে 2x আর x এটা কি আছে 3x, 3x ইকুয়াল 159। তাহলে যেহেতু x এর মানটা বের করতে হবে, সো x এর সাথে 3 আছে গুণাকারে, সো গুণ থেকে যখন আমি এটা সাইড পরিবর্তন করব তখন সেটা হয়ে যাবে ভাগ। তাহলে 159/3 দেখে যদি আমি ভাগ করি তাহলে কত আসে, 3 আছে 15 টাকা। সুতরাং খাতার দাম কত পেলাম, খাতার দাম 53 টাকা, কলমের দাম 75 - 53 ইকুয়াল 305 আর 22 টাকা। এই হলো আমার आंसर।
একটু বুঝতে চেষ্টা করবা, তাহলে অবশ্যই আশা করি সবাই পারবা। একটু মাথাটা খাটাতে চেষ্টা করবা যে প্রশ্নে কি বলা আছে, এবং সে অনুসারে যদি তুমি এই সমীকরণটা সঠিকভাবে গঠন করতে না পারো, তাহলে কিন্তু অঙ্কটা মিলবে না, মানে উত্তরটা সঠিক হবে না। প্রথম কাজ হচ্ছে প্রশ্নে কি বলা আছে সেটা খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়া এবং বোঝার চেষ্টা করা, তারপরে এই সমীকরণটা গঠন করা। এই সমীকরণটা যদি গঠন করতে পারো, তারপরে বাকি কাজটা একেবারে ইজি, সাধারণ সমাধানের মতোই। আশা করি সবাই বুঝতে পারছো। এটাও বাসা অবশ্যই প্র্যাকটিস করবো। এবার আসো 11 নম্বর অঙ্কটা করে দিই। 11 নম্বর অঙ্কে বলা আছে যে পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 6 গুণ। খেয়াল করো যে পিতার বর্তমান বয়স হচ্ছে পুত্রের বর্তমান বয়সের 6 গুণ, তাহলে কার বয়সটা ধরে নিতে হবে? এটা তো পারো কিনা গেস করো। পিতার বয়স হচ্ছে পুত্রের বয়সের 6 গুণ, তার মানে আমার পুত্রের বয়সটা ধরতে হবে, কারণ পুত্রের যে বয়স হবে সেটাকে 6 দিয়ে গুণ করলে আসবে পিতার বয়স। যেহেতু বলা আছে যে পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 6 গুণ, তার মানে আমার পুত্রের বর্তমান বয়স ধরে নিতে হবে। তাহলে কি লিখলাম যে ধরি পুত্রের বর্তমান বয়স x বছর, সুতরাং পিতার বর্তমান বয়স কি বলা আছে 6 গুণ। পিতার বর্তমান বয়স হচ্ছে পুত্রের বর্তমান বয়সের 6 গুণ, তার মানে এটা হবে 6x বছর। এরপরে বলা আছে যে 5 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 45। 5 বছর পর তাদের বয়সের সমষ্টি, তার মানে পিতার বয়স আর পুত্রের বয়সের যোগফল হবে 45 বছর। তাহলে পুত্রের বর্তমান বয়স যদি x বছর হয়, 5 বছর পরে কত হবে? অবশ্যই x + 5। তার মানে প্রশ্ন মতে কি লেখা যায়? প্রশ্ন মতে x + 5, x + 5, কারণ বর্তমানে যদি x হয়, বর্তমান বয়স যদি x হয়, তাহলে 5 বছর পরে বয়স হবে x + 5, তার মানে বর্তমান বয়সের সাথে আরো 5 যোগ করতে হবে। তাহলে এটা হলো পুত্রের বর্তমান বয়স, 5 বছর পরে পুত্রের বয়স। এবার 5 বছর পরে পিতার বয়স কত হবে? তাহলে 5 বছর পরে পিতার বয়স হবে, অবশ্যই পিতার বর্তমান বয়সের সাথে 5 যোগ করতে হবে। তাহলে আমি পিতার বর্তমান বয়সের সাথে 5 যোগ করে দিলাম। প্রশ্নে বলা আছে যে দুইজনের বয়সের সমষ্টি হচ্ছে 45, তার মানে কি এটা যোগ ইকুয়াল হবে 45। পিতার বয়স 5 বছর পরে পিতার বয়স 5 বছর পরে পুত্রের বয়স এটা, 5 বছর পরে পিতার বয়স এটা, দুই বয়সের যোগফল হচ্ছে 45। এই সমীকরণটা যদি সঠিকভাবে গঠন করতে পারো, তাহলে বাকি কাজগুলো একেবারে ইজি। এবার সমাধানের সাধারণ নিয়ম অনুসারে আমরা করে নিই। x + 5 + 6x + 5 = 45। তাহলে চলক আছে দুইটা, 6x আর x, তাহলে 6 এখানে 6 আর এখানে 1, তার মানে 7x প্লাস 5 আর 5 হচ্ছে 10 = 45, বা 7x = 45। এটা আছে কিন্তু প্লাস, আমি যখন ডোমেইনে নিয়ে যাব এটা হয়ে যাবে কি -10। তাহলে 7x = 45 থেকে 10 বাদ দিলে অবশ্যই 35, বা x = 35/7, বা x = 5। সুতরাং x এর মতো আমরা কি করছিলাম? পুত্রের বর্তমান বয়স। সুতরাং কি লিখতে পারি? পুত্রের বর্তমান বয়স 5 বছর, পিতার বর্তমান বয়স
কি ছিল 6x ছিল তাই না, তাহলে কি লিখব 6 গুণ 5 ইকুয়াল 33 বছর। এই হলো আমার আনসার। আশা করি বুঝতে পারছো সবাই, খুব একটা কঠিন না, শুধুমাত্র সমীকরণ গঠন করাটাই একটু টাফ। সমীকরণটা যদি খুব ভালো করে গঠন করতে পারো বাকিগুলো অবশ্যই পারবা। এবার সব বর্ণমালা আমরা করি। বর্ণমালাকে বলা আছে যে লিজা ও শিখার বয়সের অনুপাত 2:3, তাদের দুজনের বয়সের সমষ্টি 30 বছর হলে কার বয়স কত? এখানে অনুপাত দেওয়া আছে তাই না, অনুপাতের ক্ষেত্রে একটু ভিন্ন রকম। তাহলে কি লিখবা, যে ধরি অনুপাতের সাধারণ রাশি ইকুয়াল x। সুতরাং কার বয়স আছে এখানে, লিজা এবং শিখা। লিজার হচ্ছে 2, লিজা শিখা আছে 2:3, তার মানে এটা হবে কি লিজার হচ্ছে 2 আর শিখা হচ্ছে 3। সুতরাং লিজার বয়সটা হচ্ছে 2x আর শিখার বয়সটা হবে 2x বছর 3x বছর। এবার আসি প্রশ্ন মতে। প্রশ্ন মতে কি বলা আছে, যে দুইজনের বয়সের সমষ্টি হচ্ছে 30, তার মানে এটা হচ্ছে লিজার বয়স আর এটা হচ্ছে শিখার বয়স, দুইটা বয়সের সমষ্টি হবে 30, তার মানে 2x প্লাস 3x ইকুয়াল 30 বা 5x ইকুয়াল 30 বা x ইকুয়াল 30/5 বা x ইকুয়াল 6। তাহলে আমরা সাধারণ রাশি কি পেলাম 6। সুতরাং কি লিখতে পারি, সুতরাং লিজার বয়স 2 into 6 ছিল তাই না, 6 ইকুয়াল 12 বছর আর শিখার বয়স 3 into 6 18 বছর। এই হলো আনসার। খুব একটা কঠিন না, মোটামুটি সহজ, আশা করি সবাই পারবা। তাহলে তোমরা একটু চেষ্টা করবা, এখানে তোমাদের 7.2 এ 15টা অঙ্ক আছে, 7.2 এ টোটাল 15টা অঙ্ক আছে। আমি মোটামুটি কঠিন অঙ্কগুলো করে দিছি, তারপরে যদি তোমরা না পারো আগামী ক্লাসে ইনশাল্লাহ সপ্তম অধ্যায় থেকে সৃজনশীল অঙ্ক করানো হবে। তোমরা আগামী ক্লাসের আগ পর্যন্ত তোমরা 7.1 এবং 7.2 এর যে অঙ্কগুলো আছে সবগুলো করে ফেলার চেষ্টা করবা, ঠিক আছে? তাহলে দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।